চীন থেকে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক 4 গুণ বাড়িয়ে 100% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর লিথিয়াম আয়ন ইভি ব্যাটারি এবং অন্যান্য ব্যাটারির যন্ত্রাংশে আরোপিত শুল্ক 7.5% থেকে বাড়িয়ে 25%, এবং সৌর প্যানেল তৈরিতে ফটোভোল্টাইক কোষের ওপর শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। সেমিকন্ডাক্টরের শুল্ক দ্বিগুণ করে 50% করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ খনিজের শুল্ক 0 থেকে বাড়িয়ে 25% ধার্যের কথা জানানো হয়েছে। শুল্ক বৃদ্ধির তালিকা থেকে বাদ পড়েনি চীনের চিকিৎসা সরঞ্জামও। দেশীয় শিল্পের বিকাশে স্থানীয় উদ্যোক্তাদের সরকারিভাবে ভর্তুকি দিয়ে আসছে চীন। এর সুফলও মিলছে অর্থনীতিতে। বৈদ্যুতিক গাড়ির অভ্যন্তরীণ চাহিদা পূরণ করছে স্থানীয় উৎপাদকরাই, যেখানে বড় ভূমিকা বিওয়াইডি এবং নিওর। এর সঙ্গে যুক্ত হচ্ছে শাওমি এবং হুয়াওয়ের মতো প্রযুক্তি জায়ান্ট। সরকারের দেয়া ভর্তুকির কারণেই চীনে অটোমোবাইল শিল্পে এমন অগ্রগতি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা। জানান, ভর্তুকি সুবিধার কারণে তুলনামূলক কম খরচে গাড়ি উৎপাদন করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় আছে যুক্তরাষ্ট্র আর জার্মানির মতো বড় সব ব্র্যান্ড। আর এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিযোগিতা সুষ্ঠু হলে যে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কিন্তু চীন সরকার দীর্ঘ সময় ধরে তাদের কোম্পানিগুলোতে রাষ্ট্রীয় অর্থ ঢেলে আসছে। এর মাধ্যমে তারা প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে। এটি প্রতিযোগিতা নয়, প্রতারণা। জো বাইডেনের এমন বক্তব্যে খেপেছে চীনও। শীঘ্রই কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, স্বার্থ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে চীন। তবে দেশ দুটির এমন পাল্টাপাল্টি বক্তব্যে বেড়ে চলেছে নতুন করে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্যমতে 2023 সালে চীন থেকে $427 বিলিয়ন পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে রপ্তানি করেছে $148 বিলিয়ন পণ্য। তবে তা কাঙ্ক্ষিত মাত্রায় না কমাই বাইডেনের মাথাব্যথার মূল কারণ। এমন পরিস্থিতিতে চীনা পণ্যের শুল্ক বৃদ্ধিতে বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন করছে অটোমোবাইল, মহাকাশ ও কৃষি খাতের কর্মীদের ইউনিয়ন ইউনাইটেড অটো ওয়ার্কার্স। একে যুক্তিসঙ্গত বলে মনে করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাইও। তিনি বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সম্পদ চুরি করছে চীন। তাই এই শুল্ক বৃদ্ধি যুক্তিসঙ্গত। তবে শিল্পের যন্ত্রপাতি ও সোলার পণ্য আমদানিতে শুল্ক বর্জন করা উচিত। তবে বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত যতটা না ব্যবসায়িক, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক।